অনুব্রত মণ্ডলের অডিও বিতর্ক নিয়ে সোমবার বোলপুরে বিজেপির তরফে করা হয়েছিল নারী সম্মান যাত্রা। আর সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পদযাত্রা শেষে বোলপুর চৌরাস্তা মোড়ে পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অনুব্রত ও কাজল শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিভিন্ন মন্তব্য করেন। এবার শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা বক্তব্য দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মঙ্গলবার দুপুরে বোলপুরের জেলা পরিষদের বাংলোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারী ১০০টার মধ্যে ৯৯টা মিথ্যা কথা বলেন। যে সমস্ত অভিযোগ তিনি করেছেন তার কোনো প্রমাণ থাকলে দিন। উনি বলেছেন, আমি যেতাম ওনার কাছে, হ্যাঁ যেতাম, কিন্তু তখন তিনি হাওয়ায় চটির তলায় ছিলেন। সেখান থেকেই বিভিন্ন মন্ত্রিত্ব ও পদ নিয়েছেন তিনি। আমার পরিবার সম্পর্কে বলেছেন, আমার উপর বহুবার আক্রমণ হয়েছে, প্রাণে মারার চেষ্টা করা হয়েছে, তাই আমার পরিবার আমার সাথে থাকে। শুভেন্দু অধিকারী আমার পরিবারকে আমার থেকে আলাদা করতে চাইছেন। উনি বীরভূম সম্পর্কে কিছুই জানেন না। জেলা পরিষদের টেন্ডার সমস্ত ডিজিটালি হয়। একদিন জেলা পরিষদ এসে দেখে যান কিভাবে কি হয়। কাজল শেখ এদিন শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কেন্দ্র করে এমনই অভিযোগ তুললেন, যা নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। বোলপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। ভারতীয় সেনাবাহিনীকে বিধানসভায় সম্মান দিবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। অপারেশন সিন্ধুকে বদনাম করছে বিধানসভায়। আমি বলবো একটু আমাকে যদি সাসপেন্ড না করে দেয় তাহলে বিধানসভায় বলবো তিনি বিধানসভায় বলবো আমাকে তিনি তিনি এথিক্স জানেন না, সংসদীয় রাজনীতি জানেন না। আমি মমতা ব্যানার্জি নয়। দাদা কাজল অনুগামীরা অনুব্রত ঘনিষ্ঠ বলছে আপনাকে সঙ্গে কোর্টে দেখা হবে, কি বলবেন? আমি ওয়েলকাম করছি। আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআইকে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল নিয়েছে যেন নিয়ে নেয়। তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারে। কাজল শেখ কি ভাইরাল করেছে? আমি আগে বলেছি, বারবার বলবো না। ও তো একটা কর্মচারী, গ্রুপ ডি, তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী। আমি ওর মালিককে হারিয়েছি। ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি। 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলিয়া। দাদা উনি বলেছেন যে কতবার উত্তর দিব ভাই? তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নি? কাজলকে যখন অনুব্রত উত্তর দিত, কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকে। কাকে কি বলছো? ওকে আর শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো। জিজ্ঞেস করবো তাকে ইভেন্টের কাজ করানোর নাম করে নিয়ে গিয়ে সোদপুরের এক হিন্দু তরুণী হাওড়ার ডোমজুড়ে তাকে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। যারা করলো সেই আরিয়ান খান এবং তাদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা একেবারে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, ভোট জেহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জেহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে। তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে। এটার সঙ্গে একটু অ্যাড করবো, এই শ্বেতা এবং আরিয়ান বিদেশে পালানোর চেষ্টা করছিল। সন্দেহ করা হচ্ছে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছে। স্থানীয় তৃণমূল নেতারা তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছিল বিদেশে পালানোর জন্য। তৃণমূল দলটাই জামাত, হেফাজত, ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা, আশ্রয়দাতা রাজনৈতিক। শুভেন্দুদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে হাইকোর্টে আজকে প্রশ্নের মুখে পড়লো রাজ্য সরকার গ্রুপ সিডির খাতা নিয়ে। আমি হাইকোর্টের অবজারভেশনকে ওয়েলকাম করব। তারা খুব লফুল অবজারভেশন দিয়েছে, কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার পরে মন্তব্য করব। যে পশ্চিমবঙ্গে আপনারা জানেন, সিঙ্গেল বেঞ্চের অর্ডার যাই হোক না কেন, এটাকে রাজ্য সরকার ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যায়। তাই এর কনক্লুশন এক্ষুনি টানা ঠিক হবে না। তবে মাননীয় বিচারপতি
যে মন্তব্য করেছেন এটা খুব লফুল এবং এটা প্রত্যেকটা মানুষই যারা ল অ্যাভয়েড তারা ওয়েলকাম করবে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এই অবজারভেশন ওয়েলকাম। হাইকোর্টের অবজারভেশন যে অর্ডার বের করার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন কিভাবে হলো? কি হিন্দু ওবিসি জাতি সেদিন কি করবে? হিন্দু ওবিসি জাতি আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলে। যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে, কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয়, 1 নম্বর। আর দ্বিতীয়, মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু ওবিসিদের শেষ করে দিয়েছে, মাইস্য, তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, ঘোষ, গোপ, নাপিত, কামার, কুমোর, আমাদের লড়াই চলবে এদের স্বার্থে। 180টা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে, 119টা মুসলমান, তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি ভাগ করেছেন। ওবিসি এতে 10% দিয়েছেন, তার 90% হচ্ছে মুসলিম। 99টার মধ্যে 86টা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন। আমরা এর প্রতিবাদ করব। হিন্দু ওবিসি অধিকার যাত্রাও এর সঙ্গে সঙ্গে যুক্ত। কবে থেকে শুরু করছে? কবে থেকে পথে নামবে? আমাদের প্রত্যেক দিনই চলে। সুরেন্দ্রদা, বাংলাদেশ থেকে আগত বাংলায় থাকাকালীন তারা অ্যান্টি ইন্ডিয়া পোস্ট করছে, এটা কেন হচ্ছে? মমতার জন্য। আপনি মমতাকে হারিয়ে দেন। আমি এর আগেও বলেছি, উনি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন, একটা সত্য কথা বলেন। তো তার মধ্যে একটা সত্য কথা কাল উনি বলেছেন, যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি। তখন আমি আমাদের মুকুল রায়ের বাড়ি যেতাম, কাঁচরাপাড়া তৃণমূল ভবনে যেতাম, কারণ উনি তখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন। তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত। আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন। তারপরে বিজেপি শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকীর্তি দুর্নীতিগুলো করেছে, তিনিও হয়তো জেলে যেতেন, সেই উপক্রম হয়েছিল, সেই অবস্থা এসেছিল। তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন। উনি কিভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানেন। উনি একজন লাইট অফ করে ভোটারদের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন। তার জন্যে একটা কথা সত্য বলেছেন, বাকিও উনি যে বিষয়গুলো বলেছেন, যেটা হচ্ছে বীরভূম জেলা পরিষদ, ওনার জানা থাকা উচিত উনি বিরোধী দলনেতা। বীরভূম জেলা পরিষদ নয়, সারা বাংলার যে জেলা পরিষদগুলো আছে, টেন্ডারের মাধ্যমে এজেন্সিরা কাজ নেয়। টেন্ডারটা কি যদি ওনার জানা না থাকে তাহলে ওনাকে বলবো একদিন আসুন বীরভূম জেলা পরিষদ, আপনাকে আমার আধিকারিকরা বিষয়টা বুঝিয়ে বলবে। বীরভূম জেলা পরিষদের 15 ফিনান্সে যে কাজগুলো চলছে বর্তমানে, আমি অন ক্যামেরা বলছি, যে এজেন্সিরা কাজ করছে তাদের মধ্যে কমসে কম 50% এজেন্সি হিন্দু, 50% মুসলিম। যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি। উনি 5th ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাভ 50% আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সিরা আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে। উনি একটা পড়ছি দেখে পরে পরে বলছেন, আমি বুঝতে পেরেছি, সারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে।
ওনাকে কেউ লিখে দিয়েছেন, সেইটাকে পড়ছেন, বীরভূম জেলা খবর রাখেন না, আর রাখার প্রয়োজনও নেই। বীরভূম জেলা খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে। আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি এবং মানুষের হয়ে কাজ করে যাব। আপনি যে কথা বলেছেন, কোলাঘাটে গিয়েছিলাম, তখন আপনি কোথায় যেতেন? তখন হাওয়াই চটির নিচে আপনি থাকতেন, ভুলে যেন না। হাওয়াই চটির নিচে থেকে একের পর এক পদ, একের পর এক নেতৃত্ব, মন্ত্রিত্ব তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছিলেন, নেতা বেনেছিলেন। যার জন্য আমি নয়, সারা বাংলার যারা মাটি মানুষের সৈনিক ছিল, মুকুল দাস ছিলেন, আপনি ছিলেন, তৃণমূল ভবনে যে নেতৃত্বরা বস তাদের কাছে যেত। এখন আমি যাই, এখনও আমার রাজ্যে যে নেতারা আছে, আমার ক্যামাস্ট্রিট আছে, তৃণমূল ভবনের সুব্রত বক্সী মহাশয় আছে, আরও যে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে, ববিদা রয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সবার কাছে আমি যাই। কারণ এই জন্য যাই, বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমি যাই। তাই আপনি যে বিষয়গুলো তুলেছেন, যে বিষয়ে বক্তব্য রেখেছেন, আমি আপনাকে বলবো বীরভূম জেলা পরিষদ আসুন, এসে দেখুন বীরভূম জেলা পরিষদ সততা এবং নিষ্ঠার সঙ্গে চলছে। আর আপনি একটা বিষয় বলেছেন, আমার পরিবারের কয়েকটা সদস্যের নাম নিয়েছেন। আপনারা সাংবাদিক বন্ধু ভাইদের কাছে আমার প্রশ্ন বা আপনাদের জানা থাকবে যে কাজল শেখকে বারবার হত্যা করা চক্রান্ত করা হয়েছিল এই বীরভূম জেলায়। 2021-এর প্রাককালেও বাংলাদেশ থেকে ভাড়াটিয়া এনে আমাকে হত্যা করা চক্রান্ত করা হয়েছিল। তারা বর্তমানে সিয়ান জেলে এখন আছে, সে বাংলাদেশ ভাড়াটিয়ারা। সেই সূত্রে, সেই জন্যে আমাকে পরিবারের সদস্যদেরকে আমার কাছে রাখতে হয়, তারা আমার কাছে থাকে আমার সেফটি সিকিউরিটির জন্য। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছেন, তৎসত্ত্বেও আমার পরিবারের সদস্যরা আমাকে থাকে। তো জানি না কেন বিরোধী দলনেতা কথা বললেন আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে। তিনি অকথা কুকথা বলছেন, তিনি হয়তো পরিবারের সদস্যদের কাছ থেকে আমাকে আলাদা করতে চাইছেন এবং হয়তো ওনার কোনো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য তিনি হয়তো চাইছেন, কিন্তু লাভ হবে না। বীরভূম জেলার মানুষ কাজল শেখের সঙ্গে আছে, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক। আর দিনের শেষে একটা কথা বলবো, আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। 26-এ নির্বাচন আসছে, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে, একটা ফুল ফুটবে না। আপনি যে আশা নিয়ে বীরভূম এসেছেন, পা রেখেছেন, গোলা জলে মাছ ধরতে চাইছেন, লাভ হবে না। আপনাকে খালি হাতেই বীরভূম থেকে ফিরতে হবে। বীরভূম